শিক্ষকদের মনোনয়নের ব্যাপারে যদি কোনো নেতা প্রতিবাদ করে থাকেন বা এটার বিরোধিতা করে থাকেন, আমি মনে করি যে তার শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। যে শিক্ষকদের বাদ দিয়ে কিন্তু সমাজ না। এবং আজকে জাতীয় সংসদে যারা পেশি শক্তি কালো টাকার মালিকরা আসে এবং অনেক দুর্নীতিবাজরাও ফাঁকে ফোঁকে চলে আসে, সব কিছু তো আর আমাদের নেতা তারেক রহমান সাহেব সব কিছু এত যাচাই বাছাই করতে গিয়েও ফাঁকে ফোঁকে দু একটা চলে আসতে পারে। সেটার জন্য তো আমাদের নেতাও দায়ী না, বিএনপিও দায়ী না। আমাদের বিরুদ্ধে তথাকথিত নেতারা যারা হাসিনার সাথে যারা লিয়াজও করে চলেছে বিগত আন্দোলন সংগ্রামে, যারা অসুস্থতার ভান করেছিল, যারা ড্রয়িং রুমে বসে আপনার হিন্দি সিনেমা দেখেছে, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। এটা হলো দুঃখজনক বিষয়। যারা অসুস্থতার জন্য হাঁটতে পারেনি, মানুষের সাথে কথা বলতে পারেনি, এখন যারা বিদেশে অবস্থান করেছেন, তারা বলে যে শিক্ষকরা আমরা চাঁদাবাজ। এটা হলো দুঃখের বিষয় সাংবাদিকদের কাছে। কিন্তু আমাদের নেতা ঠিক আছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব ঠিক আছে, এবং বিএনপির অন্যান্য নেতা যারা আপনার নীতি নির্ধারণী পর্যায়ে সবাই ঠিক আছে। হয়তো ব্যক্তিগত ইগোতে, পার্সোনাল ইগোতে কেউ যদি এই কাজ করে থাকে, সেটার জবাব কিন্তু শিক্ষকরা দিবে, এবং কিভাবে দিবে এটা সময় বলে দিবে। একটা দেশে উন্নতি করতে হলে, যেটা আপনারা বই পুস্তকে পড়েছেন, আপনারা যখন 8-এ 10-এ পরীক্ষা দিয়েছেন, তখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ আসতো, শিক্ষা জাতির মেরুদণ্ড, ভাব সম্প্রসারণ করে। তো শিক্ষা জাতির মেরুদণ্ড আপনারা অনেক কথা লিখেন, কিন্তু আসলে বাস্তবে কি তা? শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষা হলো, শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড। সেই শিক্ষকদেরকে আপনি মূল্যায়ন করবেন না, দেশ মূল্যায়ন করবে না, তাহলে কীভাবে? এই জন্যে আমরা চাই জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব আমরা চাচ্ছি, যে আইন প্রণেতা হিসাবে শিক্ষকই হলো এখানে সবচাইতে আমি মনে করি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা বুঝবে যে আইনটা করলে কিভাবে, এই আইনটা বাস্তবায়ন করলে দেশের জন্য কী হবে। বিশ্বের উন্নত সবগুলি দেশই আজকে এই মানে শিক্ষায় শিক্ষিত। আমরা পিছনে পড়ে আছি। 17 বছর হাসিনার সরকার এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। করোনা মহামারী ছিল, তারপরে আপনার বিভিন্ন রকমের শিক্ষার উপর বারবার আঘাত এসেছে। জিপিএ পাস দিয়ে আপনার যেই ছাত্র পাস করতে পারবে না, তাদেরকেও জিপিএ পাস দেওয়া হয়েছে। এখন জিপিএ পাস দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা এটা থেকে রক্ষা করে আমরা চাই শিক্ষার উন্নয়ন ঘটে, দেশের উন্নয়ন ঘটে।